হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের সবাইকে প্রথমেই দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেলে স্বাগত। আজকে আমি মেইনলি স্ট্যাটিক জিকের উপরে একটা ভিডিও এনেছি। তো তোমরা সবাই জানো এসএসসি সিজিএল বলো, ডাব্লিউবিসিএস, এই পরীক্ষাগুলোয় স্ট্যাটিক জিকের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো সেইখান থেকে আমি একটা মেইন ভিডিও নিয়েছি ইন্ডিয়ান ফোক পেন্টিংস এর উপরে, মানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তো প্রচুর পেন্টিংস হয় এবং কিছু ট্র্যাডিশনাল ফোক পেন্টিংস আছে, তো সেগুলো নিয়ে আজকে আমার এই ভিডিও। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের কিছু ফোক পেন্টিংস আছে। প্রথমে যে পেন্টিংটা পড়ছে সেটা হচ্ছে কালীঘাট পেন্টিংস। তো নাম শুনেই বুঝতেই পারছো যে কালীঘাট পেন্টিংস, এটা হচ্ছে দেবী কালীঘাটের কালী যে আছে তার অনুকরণে বা তার যে চিত্রায়িত কলা সেখান থেকে আসে কালীঘাট পেন্টিংস। তারপরে আসে দেখো পটুয়া আর্ট। পটুয়া আমরা সবাই জানি, পটুয়া কারা মেইনলি আগে বলো। পটুয়া হচ্ছে তারা যারা হচ্ছে কি করে, বিভিন্ন শহরে ঘুরে বেড়ায়। পটুয়া অ্যাকচুয়ালি বাউল টাইপের, ধরো যারা বিভিন্ন শহরে ঘুরে বেড়ায়, জেনারেশনের পর জেনারেশন তারা কি করে গান টান গায়, এবং তারা কিছু স্পেশাল তারা কিছু ছবি টবি আঁকতো, বা তাদের যে চিত্রকলাগুলো, এই যে তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ছবিটা হচ্ছে, এটা হচ্ছে মেইনলি পটুয়া আর্টের চিত্র। এটা হচ্ছে এই যে ছবিটা দেখছো, এই ছবিটা হচ্ছে মেইনলি পটুয়া আর্ট। এগুলো ছাড়া আমাদের আর পশ্চিমবঙ্গে কোন কোন পেন্টিংস গুলো বিখ্যাত, এগুলো থেকে কিন্তু সিজিএল এ প্রচুর কোশ্চেন আসে। যেরকম ধরো দিয়ে দিল সাঁওতাল পেন্টিং, এটা বিহারেও দেখা যায়, ঝাড়খণ্ডেও দেখা যায়, যদিও ঝাড়খণ্ড আর বিহার তো আগে একসঙ্গেই ছিল। এদের ট্র্যাডিশনটা কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের আর আর্টগুলোর ফর্মের মধ্যে কি কি পড়ে, যেরকম চক সুদান, এইটা মেইনলি সম্ভবত পুরুলিয়ার দিকে পড়ে। মেদিনীপুর পেন্টিংস, মেদিনীপুরের পেন্টিংস তোমরা সবাই জানো, মেদিনীপুর পশ্চিমবঙ্গের একটা জেলা। তো সেখানকার কিছু পেন্টিংস আছে বিখ্যাত মিদনাপুর পেন্টিংস। তো মেইনলি ওয়েস্ট বেঙ্গলের দুটো পেন্টিং খুব বিখ্যাত, একটা হচ্ছে কালীঘাট পেন্টিং, যেগুলো এই ধরনের এই সরা টরা গুলোর উপর আঁকা হয়। আর একটা হচ্ছে পটুয়া আর্ট। পটুয়া গুলো দেখবে সবসময় হচ্ছে ওই কিছু মাটির যে জিনিসপত্রগুলো থাকে, মাটির জিনিসপত্রের উপর আজকাল দেখবে এরকম আঁকা প্রচুর পাওয়া যায়, এগুলো হচ্ছে মেইনলি পটুয়া আর্ট। তারপর সব থেকে বেটার পটুয়া আর্টের পেন্টিং হচ্ছে এই যে কালী পুজোর সময় দেখবে সরা পুজো করে অনেকজন। তো সরাতে দেখবে সরা বা আড়ি যেটাকে বলে সরা, তো সরার মধ্যে ঠাকুর দেবতার ছবি আঁকা থাকে, এগুলো কিন্তু পটুয়া আর্টের একটা নিদর্শন। আচ্ছা, এরপরে একটা পরবর্তী পার্শ্ববর্তী রাজ্য বিহার। বিহার দিয়ে শুরু করি। বিহারের সব থেকে উল্লেখযোগ্য পেন্টিংস হচ্ছে মধুবনী পেন্টিংস। মধুবনী পেন্টিংস যেটা হচ্ছে, এটা মেইনলি অরিজিনেটেড যেটা অ্যাকচুয়ালি সেই জায়গাটা হচ্ছে মধুবনী বিহারে। এবং এইটার পুরো নাম ছিল, আগেকার নাম ছিল মিথিলা পেন্টিংস। মিথিলা হচ্ছে বিহারের একটা রাজ্য, সরি, মিথিলা হচ্ছে বিহারের একটা শহর। তো মিথিলা মেইনলি কি অ্যাকচুয়ালি হচ্ছে যখন মগধ সেই সময় রাজত্ব করছে বিহার, সারা ভারতবর্ষে মগধ একটা অন্যতম রাজ্য, মানে অ্যাকচুয়ালি পাওয়ার এপিসেন্টার বলা হতো মগধকে। তো সেই সময় হচ্ছে মিথিলা সেই সময়কার নাম বিহারের একটা জায়গার, সেটা অনেক ইমার্জ একটা জায়গা। তো যাই হোক, এই যে মধুবনী পেন্টিং, এটা তো আজকাল আখছাড়া দেখা যায় বিভিন্ন পাঞ্জাবিতে বলো, শাড়িতে বলো, আজকাল মধুবনী পেন্টিংস এর খুব চল। তো মধুবনী পেন্টিংস মেইনলি কারা করে, মেইনলি হচ্ছে বিহারের মহিলারা করে, এবং এটা নেপালের তরাই অঞ্চলেও দেখা যায়, আর পাশাপাশি অঞ্চলে। আচ্ছা, এটা থেকে পড়বে যে বিহারের এখান থেকে পড়ার মতো জিনিসগুলো হচ্ছে এই যে মধুবনী পেন্টিংস কোথায় দেখা যায়, এটা এই আগেই বলে দিলাম, এটা হচ্ছে মধুবনী বিহারে দেখা যায়। আচ্ছা, এর থিম গুলো কি, থিম গুলো দেখো, এই যে কৃষ্ণ, রাম, দুর্গা, লক্ষ্মী এবং শিব ঠাকুর, এই যে ছবিগুলো, এটা দেখো, এটা সম্ভবত রাধাকৃষ্ণের একটা ছবি, ঠিক আছে। এটা কিন্তু মধুবনী পেন্টিংস। আজকাল এগুলো প্রচুর পাঞ্জাবি ফাঞ্জাবিতে যে কাজ হয় দেখবে, মধুবনী পেন্টিংস এর প্রচুর কাজ হয়, পাঞ্জাবি বলো, শাড়ি বলো, এই জিনিসগুলোর। আচ্ছা, এটা মধুবনী পেন্টিংস প্রথম এই জিনিসটা পড়বে, জিআই স্ট্যাটাস। মধুবনী পেন্টিং জিআই স্ট্যাটাস কবে পেয়েছিল, জিআই স্ট্যাটাস এর পুরো নাম হচ্ছে গ্রাফিক্যাল ইম্পর্টেন্স। তো জিআই স্ট্যাটাস গুলো কোন জায়গায় কখন দেওয়া হয়, সেটা ওই ধরো কোনো একটা জায়গা আছে, তো সেই জায়গার কোনো একটা পার্টিকুলার জিনিস খুব বিখ্যাত, তখন সেই জায়গার রেখা ওই পার্টিকুলার জিনিস ওই ভৌগোলিক জায়গার বিখ্যাত বলে তখন জিআই স্ট্যাটাস দেওয়া হয়। তো যাই হোক, মধুবনী পেন্টিং কে দেওয়া হয়েছিল জিআই স্ট্যাটাস 2007 সালে। আর গভর্নমেন্ট অফ বিহার 1969 সালে সীতা দেবী, সব থেকে মোস্ট প্রমিনেন্ট একজন আর্ট ওয়ার্কার্স যে মধুবনী পেন্টিংস এর, এটা হলো। আচ্ছা, এরপরে আছে দেখো মঞ্জুষ্ঠা পেন্টিং। মঞ্জুষ্ঠা পেন্টিং আমাদের বাংলায় যে মনসামঙ্গল কাব্য আছে বেহুলা লক্ষিন্দর,
তো তার উপরে এই ফোকলোরটার উপর তৈরি করা, যে বেহুলা বিশুহরি, বিশুহরি হচ্ছে মনসাকে বলা হয়। বেহুলা আর মনসা এদের যে ফোকলোরটা, মানে এদের এই যে গল্প কথাটা আছে বা এই মনসা মঙ্গল কাব্যের উপর যে গল্প কথাটা আছে সেটা নিয়ে তৈরি হচ্ছে এই যে মঞ্জুষ্ঠা পেন্টিং, যেটাকে মেইনলি স্নেক পেন্টিংসও বলা হয়। এরপরে আছে দেখো পাটনার কলম পেন্টিংস, যেটা পাটনাতে কলম দিয়ে আঁকে সেটা পাটনার কলম পেন্টিংস। তারপর দেখো টিকুলি আর্ট। আচ্ছা টিকুলি আর্টটা বলে দিই, টিকুলি আর্ট হচ্ছে মেয়েরা যে টিপ পরে, যে বিন্দি যেটাকে বলে, মানে হিন্দিতে যেটাকে বিন্দি বলে, তো সেই বিন্দি গুলো দিয়ে তৈরি হয় এই টিকুলি আর্ট। এখানে বিভিন্ন রকম কালারফুল টিপ ইউজ করে এই আর্ট ফর্মটা তৈরি হয় বা এরকম চিত্রকরটা তৈরি হয়। আচ্ছা এর পরের রাজ্যে যাই এবার। পরের রাজ্য হচ্ছে উত্তর ওড়িশা। তো ওড়িশাতে আরেকটা ওড়িশার সব থেকে মেন যে আর্ট ফর্ম সেটা হচ্ছে পটচিত্র পেন্টিং। পটচিত্র মেইনলি জগন্নাথ প্রভুকে উল্লেখ করেই আঁকা হয়। আর পটচিত্র পেন্টিংটা মেইনলি হচ্ছে কিছুটা পশ্চিমবঙ্গের কিছুটা বর্ডার এরিয়াতে পড়ে, মানে মেদিনীপুর ওই সাইডটা থেকে শুরু করে প্রায় ম্যাক্সিমাম ওড়িশাতেই এটা দেখা যায়। আর মেইনলি পটচিত্র যে ছবিগুলো আঁকা হয় এটা মেইনলি হচ্ছে সুতো বা সুতির কাপড়ের ওপর আঁকা হয়। এটা তো মেইন দেখে ছবিটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে মেইনলি পটচিত্র ছবি, মানে প্রভু জগন্নাথ আর এর ওপর বেস করে আঁকা হয়। আর মেইনলি পটচিত্র এই ছবিগুলো হচ্ছে বৈষ্ণব সেক্ট, মানে বৈষ্ণব ধর্ম এবং জগন্নাথ একে উল্লেখ করে এই ছবিগুলো আঁকা হয় পটচিত্র এইগুলো। এছাড়া আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, এই যে পটচিত্র দুটো দুটো জায়গায় বললাম ফেমাস। একটা পশ্চিমবঙ্গে পটচিত্র হয়, তো পশ্চিমবঙ্গে যে পটচিত্র হয় সেগুলোর থিম হচ্ছে দেবী দুর্গা। আর ওড়িশাতে যে পটচিত্রটা হয় সেখানে এইমাত্র বললাম যেহেতু ওড়িশাতে বৈষ্ণব সেক্ট, মানে বৈষ্ণব ধর্ম জগন্নাথকে উল্লেখ করে আছে, তো সেই কারণে ওড়িশাতে ম্যাক্সিমামই পটচিত্রের থিম হচ্ছে আইদার জগন্নাথ না হলে রাধাকৃষ্ণ। আচ্ছা এরপরে আর একটা দেখো সৌরা পেন্টিং। সৌরা হচ্ছে ওড়িশারই একটা ট্রাইব আছে, সৌরা ট্রাইব। ওরা এই পেন্টিং গুলো করে, এটা ওয়াল মুরাল হচ্ছে। আচ্ছা একটা জিনিস এখানে আমি বলে দিই, এই তো এত পেন্টিং নিয়ে কথা হচ্ছে, আমাদের কিন্তু প্রথম ভারতবর্ষে যে গুহা চিত্র যেটাকে বলা হয়, গুহা চিত্রে কিন্তু প্রথমবার পেন্টিংস পাওয়া গেছিল রক পেন্টিং যেটা বলে ভীমবেটকাতে। এই ওয়াল মুরাল যেহেতু বলছি সেই হিসাবে এটা বলা যে ভীমবেটকায় প্রথম পাওয়া যায় হচ্ছে তোমাদের, প্রথম হচ্ছে ওয়াল মুরাল যেটাকে বলে, ওয়াল মুরাল প্রথম পাওয়া গেছিল আদিম মানুষের দ্বারা আঁকা ছবি ছিল, প্রথম পাওয়া গেছিল ভীমবেটকায়। আচ্ছা এবার এখানে ফিরি, এই যে সৌরা পেন্টিংস বললাম, এটা সৌরা হচ্ছে ওড়িশার একটা ট্রাইব আছে সৌরা ট্রাইব, তারা এই ছবিটা আঁকে। আচ্ছা এরপরে একটা আছে দেখো রাবণ ছায়া পেন্টিং। এটা হচ্ছে যে ফ্রেস্কো পেন্টিং হচ্ছে ওই একই রকম পাথরের ওপরে আঁকা হয় এবং এটা হচ্ছে এটা দেখতে এরকম হয় যে হাফ ওপেন, মানে অর্ধেক খোলা ছাতা যেরকম হয় সেরকম টাইপের পেন্টিংস গুলো। আচ্ছা এবার ওড়িশার বাদবাকি পেন্টিংস গুলো কিরকম, সান্থাল একটা পেন্টিং, চিত্রাপটি আর মুরাল পেন্টিংস। মুরাল মানে ওই দেয়ালে ছবি টবি আঁকে যেগুলো। আচ্ছা সাঁওতাল, তো এইমাত্র কি বললাম, আচ্ছা সাঁওতাল পেন্টিং তিনটে জায়গায় সবসময় খুব উল্লেখযোগ্য। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেহেতু আগে বাংলা বিহার ওড়িশা একই জোনের মধ্যে ছিল ইংরেজ আমলে, সেই কারণে হচ্ছে দেখো যে পশ্চিমবঙ্গ মধ্যে সাঁওতাল পেন্টিং দেখা যায়, বিহারে সাঁওতাল পেন্টিং দেখা যায়, বিহারের পার্ট যেটা হয়েছে ঝাড়খণ্ডে সাঁওতাল পেন্টিং দেখা যায়, আর কিছুটা পার্ট ওড়িশাতেও সাঁওতাল পেন্টিং দেখা যায়। চলো পরের রাজ্যে যাই এবার। এরপরে হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের তিনটে পেন্টিং খুব উল্লেখযোগ্য, একটা জাতোপাদিয়া, একটা পায়েতকার, একটা সোহরাই আর্ট। তো ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম জিনিসগুলোই কিন্তু ট্রাইবাল কমিউনিটিসরা করে। আচ্ছা ফার্স্টে পড়ি পায়েতকারও এইমাত্র বলেছিলাম, দেখো ওয়েস্ট বেঙ্গলে দেখা যায়, বিহারে দেখা যায়, ওড়িশায় দেখা যায়, এটা মেইনলি ট্রাইবালরা করে। যত পা দিয়ে পেন্টিং। আচ্ছা এখানে একটা কোশ্চেন আমি বলে দিই কিরকম কোশ্চেন আসতে পারে। ধরো তোমাকে একটা আর্ট ফর্ম তুলে দিল, বলে দিল এই যে যত পা দিয়ে, এটা সিজিএল এ বহু আসা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যত পা দিয়া। তো এটা ধরো এরকম একটা কোশ্চেন তুলে দিল, বললো যে যত পাদিয়া পেন্টিং এটা কোন স্টেটে দেখা যায়, এরকম অপশন দেবে তোমাকে যে কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার না ঝাড়খণ্ড। তো অপশন হবে যত পাদিয়া ঝাড়খণ্ড হবে, এরকম টাইপের কোশ্চেন এখান থেকে আসে। আচ্ছা এরপরে একটা আছে শহরাই আর্টও সেই ওই ঝাড়খণ্ডের ট্রাইবাল কমিউনিটিসরা করে। আচ্ছা এরপরে স্লাইডে যাই। এবার ছত্তিশগড়ও আমরা জানি একটা ট্রাইবাল এরিয়া। তো ছত্তিশগড়ে তিনটে চারটে পেন্টিংস খুব উল্লেখযোগ্য, একটা হচ্ছে যোগীমারা কেভ পেন্টিংস আছে। দেখো এটাও হচ্ছে যেহেতু ট্রাইবাল এরিয়া বললাম আমি কিছুক্ষণ আগে, এটাও দেখো কেভ পেন্টিংস মেইনলি এইসব জায়গা মধ্যপ্রদেশে ভীমবেটকা, ছত্তিশগড় এইসব জায়গায় ম্যাক্সিমামটাই কিন্তু কেভ পেন্টিংস দেখা যায়। কেভ পেন্টিংস দেখা যাওয়ার কারণ
মেইনলি যে আদিম মানুষ যাদের বলা হয় এবং আদিম মানুষের যে গুহা চিত্র, এটা কিন্তু এই যে ভীমবেটকা বলো বা বাকি যেগুলো বলে সেগুলো কিন্তু মেইনলি এই জায়গাটাতেই ছড়িয়েছিল। সেইগুলো ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কর্ণাটক আর এবং কিছু মহারাষ্ট্র অংশে ম্যাক্সিমামটা কিন্তু কেভ পেন্টিংস দেখা যায়। আচ্ছা, ছত্তিশগড়ে কি কি দেখা যায়? যোগীমারা কেভ পেন্টিংস দেখা যায় কোথায়? এটা হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্টের উপর তৈরি করা। আগে আমরা এটা জানো যে অ্যাকচুয়ালি মৌর্য বা সেই সময়কার যুগে এই তিনটে ধরনের স্ক্রিপ্ট চলতো, একটা ব্রাহ্মী লিপি, খরষ্টি স্ক্রিপ্ট, পালি আর প্রাকৃত, এই চারটে স্ক্রিপ্টের উপর লেখা হতো। তো এই ছত্তিশগড়ের যোগীমারা কেভ পেন্টিংস গুলো হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্টের উপরে তৈরি করা। আচ্ছা, এর সাবজেক্ট বা থিম কি? ড্যান্সিং কাপলস, এলিফেন্ট, ফিশ। আচ্ছা, বস্তার, বস্তার নামটা খুব চেনাশোনা নাম। ছত্তিশগড় আসলেই এই বস্তার নামটা সবার চোখে আসে। তো বস্তারেরও একটা আর্ট ফর্ম আছে, সেটা হচ্ছে বস্তা রিজিয়নে দেখা যায় আর ম্যাক্সিমামটা ট্রাইবাল আর্ট আর ক্রাফটের উপর তৈরি করা। এবার হচ্ছে কোসা সিল্ক আর্ট, তো নাম শুনে বুঝতেই পারছো সিল্কের উপর তৈরি করা হয়, সিল্কের পেপার বা মসলিন এর উপর আঁকা হয়। তো এটা দেখো বলছে ফাইন টেক্সচার, ডিউরেবল, এটা ন্যাচারালি শিন। আর এটা হচ্ছে গোধনা। গোধনা জিনিসটা কি হয়? লোহা শিল্প, লোহা শিল্প বা রট আয়রন। রট আয়রন মানে হচ্ছে কি রকম, যে গরম যে লোহা যেগুলোকে পিটানো হয়, পিটিয়ে তার উপরে চিত্রকলা করে, এটাকে হচ্ছে গোধনা। গোধনা মানে অ্যাকচুয়ালি কি? গোধনা মানে হচ্ছে কোনো একটা ধরো ধাতুর ওপর খোদাই করা, এই যে খোদাই চিত্রটাকে হিন্দিতে বলে গোধনা। তো এই ধরনের চিত্রকলাগুলো ছত্তিশগড়ে দেখা যায়, এই ফর্মটা হচ্ছে গোধনা। এরপরে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই যে তিনটে আর্ট ফর্ম, শ্রীহস্তি কলমকারী, লেপাক্ষী পেন্টিং, এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রচুর প্রশ্ন এসছে বারবার। তো আচ্ছা, এই যে জায়গাটা আমার দেখো নামেই শুরুতেই জায়গা দিয়েছে, কলমকারী মানে হচ্ছে কলম দিয়ে চিত্রকলা, এই জন্য কলমকারী। আর শ্রীকলহস্তি, শ্রীকলহস্তি যে একটা জায়গার নাম, তো সেই কারণে শ্রীকলহস্তি পেন্টিংটার নাম হচ্ছে শ্রীকলহস্তি কলমকারী। এই যে এটা দেখো বলছে ডায়েড হ্যান্ড পেন্টিং অন ফ্যাব্রিক, মানে কোনো ফ্যাব্রিকের উপরে হচ্ছে ডায়েড হ্যান্ড পেন্টিং, মানে তুলি বা রং, তুলি বা মানে রং তুলি বা অন্য এরকম কোনো জিনিস দিয়ে হ্যান্ড পেন্টিং করা হচ্ছে। হ্যান্ড পেন্টিং বলতে কলম বা তুলি দিয়ে পেন্টিং করা হয়। তারপর দেখো লেপাক্ষী পেন্টিং। লেপাক্ষী পেন্টিং আমরা জানি অন্ধ্রপ্রদেশে লেপাক্ষী মন্দির আছে, বা অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী মন্দির, এটা যেখানে হচ্ছে বীরভদ্র টেম্পল আছে লেপাক্ষীতে। তো সেইখানকার যে পেন্টিংস গুলো, এগুলো ম্যাক্সিমামটা হচ্ছে বিষ্ণুর ইনকার্নেশন বা বিষ্ণুর যে অবতার, মহাভারত, রামায়ণ, এই যে এই সমস্ত কিছু নিয়ে এই লেপাক্ষী পেন্টিং গুলো করা হয়। লেপাক্ষী পেন্টিং মেইনলি হচ্ছে এইটা পড়বে অবশ্যই, যে বীরভদ্র টেম্পলটা কোথায় আছে। এখানে দেখো একটা কোশ্চেন তৈরি হয়ে গেল, বীরভদ্র টেম্পল কোথায় আছে? লেপাক্ষীতে। যে লেপাক্ষী আর্ট ফর্মটা পেলাম, লেপাক্ষী আর্ট ফর্মটা হচ্ছে লেপাক্ষী জায়গা থেকে এসছে, এবং সেটা কোন মন্দির অ্যাসোসিয়েটেড? বীরভদ্র মন্দির আছে লেপাক্ষীতে, সেই মন্দির অ্যাসোসিয়েটেড। এবং তোমার একটা জিনিস দেখা যায় যে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে দাক্ষিণাত্যের ম্যাক্সিমাম জায়গাগুলো সমস্ত হচ্ছে বিষ্ণুর যে অবতার, রামায়ণ, বিশেষ করে হচ্ছে রামায়ণ, মহাভারত, বিষ্ণুর ম্যাক্সিমাম যে অবতার, তাদের উপরে বেস করে দক্ষিণ ভারতের ম্যাক্সিমাম মন্দির তৈরি করা। এবং সেইখানকার যে চিত্রকলাগুলো সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে বিষ্ণুর অবতার, রামায়ণ, মহাভারত, এই জিনিসগুলোর উপরেই বেস করা। বাদ বাকি জিনিসগুলো কি আছে দেখো, তিরুপতি স্কুল অফ পেন্টিং। তিরুপতি সবাই আমরা জানি কোথায় আছে? অন্ধ্রপ্রদেশে আছে। আদিবাসী কলম পেন্টিং আর একটা লেদার পাপেট্রি, এগুলো অন্ধ্রপ্রদেশে মেইনলি দেখা যায়। এরপরে আছে দেখো গুজরাট। গুজরাটে কিছু কিছু ট্রাইবাল আছে, যেরকম রথওয়া ট্রাইবস, ভিলট্রা একটা ট্রাইব, ভিরালা একটা ট্রাইব, এরা মেইনলি এই পেন্টিং গুলো করে। আর এখানে এই যে পিথোরা পেন্টিং, গুজরাটের মেইন পেন্টিংই হচ্ছে পিথোরা পেন্টিং। এই পিথোরা পেন্টিংটা সবসময় হচ্ছে মনে রাখবে, পিথোরা পেন্টিং এর একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে সবসময় সাতটা ঘোড়া, সাতটা বা ঘোড়া, হ্যাঁ সাতটা ঘোড়া দেখা যায় এই পিথোরা পেন্টিং গুলোয়। আচ্ছা, ছত্তিশগড়ে এই গুজরাটে এই পেন্টিংটা দেখা যায়, তার মানে কাছাকাছি কোনটা কোথায় দেখা যেতে পারে? তাহলে সত্যি গুজরাটের আশেপাশে রাজ্যগুলো কি কি আছে? যেরকম দেখো গুজরাট আসলে রাজ্য কি আছে? রাজস্থান। পিথোরা পেন্টিং গুজরাটের পাশাপাশি রাজস্থানেও দেখা যায়, মধ্যপ্রদেশেও দেখা যায়, আর কিছু কিছু ছত্তিশগড়ে কিছু কিছু অংশে দেখা যায়। বাদবাকি গুজরাটের বাদবাকি আর কি ফেমাস পেন্টিং আছে, যেরকম হচ্ছে মাতানি পাচেরি, রথওয়া, রোগান, এই তিনটে পেন্টিং। আর সব থেকে মেন উল্লেখযোগ্য পেন্টিং পিথরে, এটা থেকেই পরীক্ষায় বারবার প্রশ্ন এসছে। তো এইটা হচ্ছে গুজরাটের মূল পেন্টিং। আর এটাতে দেখো ছবিতে দেখতে পাচ্ছ, এটা একটা পিথরা পেন্টিং। পিথরা পেন্টিং এর মেন বৈশিষ্ট্য হচ্ছে সাতটা ঘোড়া, সাতটা ঘোড়া, সাতটা বা তার বেশি ঘোড়া হবে ছবিতে।
ঠিক আছে, এই 7টা ঘোড়ার পেন্টিংটাই হচ্ছে মেইনলি পিথরা পেন্টিং। মেইনলি পিথরা পেন্টিং মানে হচ্ছে ঘোড়ার ছবি থাকবেই থাকবে। এরপরে হচ্ছে হরিয়ানা। হরিয়ানাতে দু রকমের মেইনলি পেন্টিং দেখা যায়, একটা হচ্ছে ভিত্তি চিত্র যেটা ফ্রেস্কো পেন্টিং, এটা মেইনলি আঁকে এইমাত্র বললাম দেখো মুরাল। মুরাল মানে কোথায় আঁকা হয়, মুরাল মানে হচ্ছে দেওয়ালে আঁকা হয় বা কোনো পাথরের উপরে আঁকা হয়, এগুলো হচ্ছে মেইনলি ফ্রেস্কো টাইপের পেন্টিং। ফ্রেস্কো পেন্টিং এটা কোথায় আঁকা হয়, ওয়েট লাইম প্লাস্টারের উপর আঁকা হয়, এটা হচ্ছে দেখো এটা একটা ফ্রেস্কো পেন্টিং। আর একটা আছে আস্থাল বোহার পেন্টিংস, এটা মেইনলি রাজপুত স্টাইলে আঁকা। রাজপুত আমরা জানি রাজপুতদের কোন কোন জায়গায় ব্যাপ্তি ছিল, রাজস্থান, গুজরাটের কিছু অংশ, হরিয়ানার অংশ। তো সেই কারণে কি এইখানে এই পেন্টিংটাও ডেভেলপ করেছে। আস্থাল ভোর যে পেন্টিং, এটা হচ্ছে রাজপুত স্টাইলের পেন্টিং। আচ্ছা, এটা কোথায় কোথায় দেখা যায়, এটা মেইনলি হচ্ছে এই পেন্টিং এর থিমটা কি, শিব, শিবের যে মন্দিরগুলো আছে হরিয়ানার বিভিন্ন অঞ্চলে, যেরকম কোথায় কোথায় আছে, পঞ্চকুলাতে আছে শিব মন্দির, পিঞ্জোর, কোল, কাথিয়াল, পাবনামা, কালায়াট অ্যান্ড সিরসা, এই যে এই সমস্ত অঞ্চলগুলো শিব মন্দিরগুলো আছে। তো সেই শিব মন্দিরগুলোকে কেন্দ্র করে যে রাজপুতরা ছবি আঁকতো, সেই পেন্টিং গুলোই হচ্ছে এই আস্থাল বোহার পেন্টিংস। এখানে মূল প্রশ্ন হচ্ছে, মূল যেখানে প্রশ্নটা আসে এবং সব থেকে হরিয়ানার উল্লেখযোগ্য পেন্টিংটাই হচ্ছে এই যে ভিত্তি চিত্র পেন্টিংস। এরপরে হরিয়ানা, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে একটা খুব উল্লেখযোগ্য জায়গা আছে, আমরা সবাই জানো, কাংড়া। কাংড়াতেও কিছু কাংড়া পেন্টিংস দেখা যায়। এই যে কাংড়া হিমাচল প্রদেশ, এই যে দেখতে পাচ্ছ এই ছবিটা হচ্ছে কাংড়া পেন্টিংস। আর একটা আরো বাদ বাকি ফেমাস পেন্টিংস গুলো হচ্ছে গুলের আর চাম্বা। চাম্বা মেইনলি হচ্ছে ওই আমাদের পশ্চিমবঙ্গে দেখবে যেরকম কাঁথা স্টিচ টাইপের পেন্টিং গুলো হয় না, কাঁথা স্টিচ শিল্প, তো সেই রকম জিনিসগুলো হচ্ছে চাম্বা পেন্টিংস এগুলো, বা চাম্বা যে আর্ট ফর্মটা। এরপরে আসি কর্ণাটক। কর্ণাটকের দুটো তিনটে উল্লেখযোগ্য পেন্টিং হচ্ছে, একটা প্রথমে চিত্তারা পেন্টিং। কর্ণাটকে কিছু দ্রাবিড় ওমেন্স রয়েছে বা দেবারু ওমেন্স রয়েছে, তারা এইগুলো করতো। এগুলো আর মেইনলি এরা কোথায় হয়, এরা কোথায় করে, এরা যে মালিনাড, মালিনাড যে ট্রাইবাল কমিউনিটি আছে, এরা এই ছবিগুলো আঁকে। আচ্ছা, এই যে চিত্তরা পেন্টিংস, এই জিনিসটা কি, এটা হচ্ছে মেইনলি রঙ্গোলি টাইপের পেন্টিং। আমরা লক্ষ্মী পুজোর সময় আমরা আলপনা দিই, আর কিছু নর্থের দিকে স্টেটের লোকজন কি করে, ওরা বাড়িতে রঙ্গোলি বানায়। আর দাক্ষিণাত্য বা কর্ণাটকের দিকে লোকজন ওরা যে আলপনা বা রঙ্গোলিটা বানায়, ওটা হচ্ছে এই যে চিত্তারা পেন্টিং। এটাকেই বলছে ফ্লোর ডিজাইন। আমরা দেখো সবাই ফ্লোরেই আঁকি, ফ্লোর ডিজাইন যেগুলো করি আমরা লক্ষ্মী পুজোর সময় আলপনা দিই বাড়িতে। নর্থ ইন্ডিয়ার লোকেরা কি করে, দিওয়ালির সময় বাড়িতে রঙ্গোলি বানায়, মেঝেতে বানায়। আর কর্ণাটক এর অঞ্চলের লোকজনও এটাও বানায়, এই জিনিসটা হচ্ছে রঙ্গোলি ফ্লোর ডিজাইন। আচ্ছা, এই পার্টটা কোথায় আছে, বাদামি কেভ পেন্টিংস। বাদামির গুহা আমরা জানি সবাই কোথায় আছে, কর্ণাটকে আছে। তো বাদামিতে কোন কোন ধরনের গুহা পাওয়া যায়, কোন কোন ধরনের বাদামের যে গুহাগুলো আছে, সেই গুহাগুলোর মধ্যে কোন কোন ধরনের চিত্র পাওয়া যায়, কোন কোন চিত্র বলতে কোন কোন ধর্মের চিত্র, একটা মেইনলি হিন্দু, বুদ্ধিস্ট আর জৈনস। তো এই যে বাদামি কেভ পেন্টিংটায় এই তিন ধরনের গুহা দেখা যায়, এই তিন ধরনের স্কাল্পচার দেখা যায়। কিন্তু বাদামি কেভ পেন্টিংস এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই যে হিন্দু আর জৈন কেভ টেম্পলস গুলো, বা এদের যে হিন্দু ধর্মের যে ছবি, জৈন ধর্মের ছবিপত্র, এইগুলো বাদামি গুহায় আঁকা হয়েছিল, এবং এই পেন্টিংস গুলো পরবর্তীকালে বাদামি কেভ পেন্টিংস নামে পরিচিতি লাভ করে। আচ্ছা, এখানে আর বাকি ফেমাস পেন্টিংস এটা তো অলরেডি বললাম, চিত্তারা, গঞ্জিফা আর্ট। এই যে মাইসোর, মাইসোর কোথায় আছে, কর্ণাটকে। তো স্বাভাবিক মাইসোর আর্ট স্টাইলটা কোথায় পড়বে, কর্ণাটকের মধ্যে পড়বে। আর একটা হচ্ছে সামভাসারান, এইগুলো। এরপরে আছে কেরালা। কেরালার একটা সব থেকে, কেরালার থেকে একটা জিনিস আমরা বলে দিই, কেরালার তিনটে আর্ট ফর্ম আছে। একটা মার্শাল আর্ট আছে কালারি পায়াতু। সেই কারণে দেখো কেরালা থেকে যে সমস্ত আর্ট ফর্ম ম্যাক্সিমাম গুলোই কিন্তু কে দিয়ে শুরু। এই যে প্রথমে সব থেকে উল্লেখযোগ্য আর্ট ফর্ম হচ্ছে কালা মাঝেথু। কালা মাঝেথু এটা কি করে, এরা হচ্ছে ন্যাচারাল যে কালার পিগমেন্ট আর পাউডার এগুলো দিয়ে রং করে। ন্যাচারাল যে কালার পিগমেন্ট গুলো, যখন ফুলের পাপড়ি বাটলো, বেটে যে কালার পিগমেন্টটা পেলো, ঠিক আছে, সেরকম ভাবে হলুদ হলুদ বাটলো। আর কেরালা তো আমরা জানি স্পাইসের সময় মশলার রাজ্য বলা হয় কেরালাকে। তো সেই কারণে কি হচ্ছে, কেরালাতে দেখবে এরকম প্রচুর অর্গানিক জিনিসপত্র, অর্গানিক হার্বস পাওয়া যায়, যেগুলো থেকে ওরা কি করে, ওগুলোকে প্রপার ডাস্ট ফর্মে কনভার্ট করে সেগুলোতে কালার পিগমেন্ট কালার তৈরি করে সেটা দিয়ে রং করে। এই জিনিসটা, এই আর্ট ফর্মটা হচ্ছে কালা মেঝেতু। আর একটা আছে এই যে মুখা
থেজুথু, এটা হচ্ছে, এগুলো কি করে দেখবে কেরালাতে ইয়ে নাচ হয়, এক ধরনের নাচ হয় দেখবে সম্ভবত, এই যে ভরতনাট্যম, মোহিনী নাট্যম, ঠিক আছে, তারপর হচ্ছে কথাকলি, এই যে ধরনের নাচগুলো হয় দেখবে, এই ধরনের নাচগুলো কিছু লোকজন মুখের উপর মেকআপ করে, পেইন্ট করে, এই যে পেন্টিং স্টাইলটা, এই পেন্টিং স্টাইলটার নামই হচ্ছে এই যে মুখা জুথুনু। মুখা জুথুনু যেহেতু ফেস পেন্টিং হয় সেই জন্য নাম হচ্ছে মুখা। তারপর দেখো পদ্মাঙ্গল, পদ্মাঙ্গলও একটা তান্ত্রিক রিচুয়ালস, মানে তান্ত্রিক, কেরালাতে যে তান্ত্রিক রিচুয়ালস গুলো হয় ওখানেও কিছু পেন্টিংস হয়, যেরকম দেখবে আমাদের বুদ্ধিস্ট যে আছে দেখবে তন্ত্র বৌদ্ধ যান, তন্ত্রযান বা তান্ত্রিক বুদ্ধিস্ট যান, যেটাকে বলা হয় বৌদ্ধ যান, তো ওদেরও কিছু তান্ত্রিক রিচুয়ালস আছে। তো সেই রকমের দেখবে যে পদ্মাঙ্গল, এটাও হচ্ছে কেরালা যে তান্ত্রিক রিচুয়ালস গুলো হয়, তো সেইখানে যে আর্ট ফর্ম বা যে ছবি টবিগুলো আঁকা হয় সেইগুলো হচ্ছে এই আর্ট ফর্ম মধ্যে পড়ে পদ্মাঙ্গল। আর বাদ বাকি ফেমাস গুলো থিয়াম, কথাকলি, বডি পেন্টিং, এ যে কথাকলি নাচটার কথা বলছি, যে কথাকলি যে নাচটা হয়, কথাকলি নাচের সময় আর্টিস্টরা বডি পুরো পেইন্ট করে, ঠিক আছে, এই যে বডি পেইন্টিংটা, এই বডি পেইন্টিংটা হচ্ছে এই ধরনের আর্ট ফর্মের মধ্যে পড়ে, যে মুখাজুথু। আর কথাকলি বডি পেইন্টিংটা, এই যেহেতু ফেস যখন পেইন্টিং করে তখন এটা মুখা জুথু এর মধ্যে পড়ে। আচ্ছা, পরের স্টেট হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর সব থেকে উল্লেখযোগ্য এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, থানজাভুর। থানজাভুর বা তাঞ্জোর, তানজাভুর কাদের রাজধানী ছিল বলতে পারবে? তানজাভুর ছিল চোলদের রাজধানী, ঠিক আছে। তো তানজাভুরে হচ্ছে এই যে তানজাভুর পেন্টিং ডেভেলপ করে কি করে, তানজাভুর পেন্টিং মেইনলি হয়েছে তানজাভুরে যখন 17 শতকে মারাঠা সাম্রাজ্যের রাজার রাজত্ব করে, তখন আস্তে আস্তে ওরা প্যাট্রোনেজ করে এবং মহারাজা শের ফজি টু এর আন্ডারে যে তানজাভুর, তাঞ্জোর বা তানজাভুর বা তাঞ্জোর যে জায়গাটাকে বলো, এরা প্রথমে যে চোলদের রাজধানী, তো ওখানে আস্তে আস্তে পেন্টিং, চিত্রকলা ওরা আস্তে আস্তে ডেভেলপ করতে 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 সব থেকে বেশি ফ্লারিশ করেছিল হচ্ছে যখন তানজাভুর বা তাঞ্জোরে মারাঠা সাম্রাজ্যের শাসন শুরু হয়। আচ্ছা, এটা জিনিসটা কি, এটা হচ্ছে সলিড উড। সলিড উড মানে একদম হচ্ছে কাঠ, একদম যে হার্ড কাঠ, সেগুলোকে, যেটাকে কেরালা তামিলনাড়ুর ভাষায় বলা হয়, তামিল ভাষায় বলা হয় পালাগাই পদম, এর উপরে এই ছবিগুলো আঁকা হয়। আর এই আঁকাগুলোর থিমটা কি, থিম হচ্ছে বালকৃষ্ণ, মানে বাচ্চা, কৃষ্ণ, কৃষ্ণ ঠাকুরের একদম বাচ্চাবেলা, যেটা গোপাল বলে, রাম, অন্য অন্য গডেস, এরকম সেন্ট, সাবজেক্ট ফ্রম হিন্দু মাইথ। দেখো আমি একটা প্রথমেই জিনিস বলেছিলাম, দক্ষিণ ভারতবর্ষের ম্যাক্সিমাম থিম বা ম্যাক্সিমাম পেন্টিং কিন্তু বৈষ্ণবাইট সেক্ট বা বিষ্ণুকে নিয়ে বা শ্রীকৃষ্ণকে নিয়ে। এই কারণে দেখছো বারবার যে তামিলনাড়ুর যে ম্যাক্সিমাম পেন্টিং গুলো, এই যে কৃষ্ণের ম্যাক্সিমাম কোন থিমের উপর তৈরি করা, আইদার বিষ্ণুর ইনকার্নেশন যেমন লর্ড রাম, আর না হলে কৃষ্ণকে নিয়ে তৈরি করা। হিন্দু মাইথোলজি ম্যাক্সিমাম বললাম এটা আছে। এরপরে একটা হচ্ছে আরবির কোলি পেন্টিংস বা সিত্তা ভাসাল কেভ পেন্টিংস, যেটা হচ্ছে জৈন একজনের নাম, জৈন সম্বর্ষণ, জৈন সম্বর্ষণের লাইফের উপর তৈরি করা। এখানেও এইটা বাঘ আর অজন্তা। আচ্ছা, এই যে অজন্তা বলি, বাঘ আর অজন্তা, এটা হচ্ছে মুম্বাইতে দেখা যায়, অজন্তা ইলোরা কেভ। তো সেইখানে যে এরকম পেন্টিং ছিল সেই রকমের পেন্টিং এইখানে দেখা যায়, সিত্তা ভাসাল কেভ পেন্ট। তারপরে দেখো আরমা মালাই কেভ পেন্টিংস, এটা হচ্ছে অষ্টাধিক পালক, 8 কর্নার্স অফ জৈনিজম, মানে জৈন ধর্মের যে 8 জন প্রবর্তক, যে আট বা আটে বা হচ্ছে যে যে কোনো একজন দেবতাকে যে 8 দিক থেকে প্রোটেক্ট করে, যে প্রোটেক্টর, তাদের উপর থিম বেস করে এটা তৈরি করা হয়েছে। আন্না মালাই কেভ পেন্টিংস, স্টানিং কালারফুল মুরালস তৈরি করা হয়েছে। আচ্ছা, আর বাদ বাকি ফেমাস পেন্টিংস গুলো হচ্ছে মাইকা পেন্টিংস, মুরাল পেন্টিংস আর তানজোর পেন্টিংস। এরপরে তেলেঙ্গানা আর্ট পেন্টিংস, এটা ফার্স্ট হচ্ছে চেরিয়াল স্ক্রল পেন্টিংস, যেটা নাকাশি আর্ট। এটা মেইনলি তেলেঙ্গানার ডাইং আর্ট ফর্ম হচ্ছে কোনগুলো, ডাইং আর্ট ফর্ম হচ্ছে যেগুলো এরকম রং টাইপের তৈরি করা হয়। এগুলো মেইনলি কারা করে, এই ফ্যামিলিটা পড়বে, কোন ফ্যামিলি, কারণ এখন এডিকুইটে যেরকম কোশ্চেন করছে এসএসসির ক্ষেত্রে বলছি, এইগুলো কোশ্চেন দিয়ে দিতেই পারে, যে বলে দিলে এরকম একটা পেন্টিংস আছে চেরিয়াল স্ক্রল পেন্টিংস, এটা কোন ফ্যামিলি বা কোন ট্রাইবেরা পারফর্ম করে, এটা হবে হচ্ছে নাকাশি ফ্যামিলি দ্বারা পারফর্ম করা হয়, বা নাকাশি ফ্যামিলি এই পেন্টিং গুলো করে। রেকগনিশন, এটা প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেয়েছিল বা জিআই ইন্ডিকেশন পেয়েছিল 2007 সালে। এর আগে কিন্তু একটা কোশ্চেন দিয়েছিলাম, জিআই ইন্ডিকেশন কোন পেন্টিং পেয়েছে 2007 সালে,
অবশ্যই কমেন্টে অ্যান্সার করো যে 2007 সালে কোন কোন দুটো পেন্টিংস জিআই ইন্ডিকেশন পেয়েছে। এরপরে হচ্ছে কলমকারি পেন্টিং, সেটা অন্ধ্রপ্রদেশে অবশ্যই এটা অবশ্যই অন্ধ্রপ্রদেশে দেখা যায়, আগেই বলেছি। কলমকারি মানে কলম দিয়ে চিত্রকলা, তাই এর নাম হয়েছে কলমকারি পেন্টিং। সেটাও প্রথমে তখনই বললাম, এটা সিল্কের বা কটন বা সিল্কের ফেব্রিকের উপরে করা হয়। আর আচ্ছা, এর মধ্যে কোন কোন জিনিস ইউজ করে? ট্যামারিন্ড পেন, ট্যামারিন্ড মানে হচ্ছে তেঁতুল, তেঁতুল জাতীয় কোনো মানে তেঁতুলের কোনো ফলা বা তেঁতুলের কোনো পেন ইউজ করা ট্যামারিন্ড পেন্টিং প্রসেস। 23টা স্টেপ আছে। আর বাদ বাকি এখানকার পেন্টিং গুলো কি এরকম নির্মাল আর্টস, ডেক্কানি পেন্টিংস, ডেকান মানে দাক্ষিণাত্য, তেলেঙ্গানাও মেইনলি যে দক্ষিণের মধ্যে পড়ে, ডেক্কানি পেন্টিংস গুলো এর মধ্যে পড়ে। এরপরে আছে দেখো মহারাষ্ট্রের তিনটে খুব মেইনলি পেন্টিং, এটাই এইমাত্র বললাম। ইলোরা কেভস পেন্টিং, অজন্তা ইলোরা যে কেভ, এই কেভ গুলো হিন্দু, জৈন, বুদ্ধিস্ট এদের তিনটে জিনিসে দেখা যায়। এবং বিভিন্ন রাজাদের প্যাট্রোনেজে কি হয়েছিল, এই তিন ধরনের পৃষ্ঠপোষকতা লাভ করে, তিনটে ধর্মই ফ্লারিশ করেছিল এবং বিভিন্ন রাজারা বিভিন্ন সময়কালে এই যে অজন্তা ইলোরা কেভস যেগুলো ছিল এর ভেতরে বিভিন্ন ধর্মের বিভিন্ন চিত্রকলা করেছিল। তো ফার্স্টে আছে এটা ওয়ার্ল্ডলি পেন্টিংস, পরে বলছি এখানে কি কি আছে। ফার্স্টে দেখো ইলোরা কেভস আছে। ইলোরা কেভস এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মন্দির কৈলাস মন্দির। তারপর দেখো অজন্তা কেভস পেন্টিংস। অজন্তা কেভ কোথায় দেখা যায়? অজন্তা কেভস যেটা সেটা হচ্ছে আমরা জানি ডেকান ট্র্যাপ, দাক্ষিণাত্যে আছে ডেকান ট্র্যাপ। ডেকান ট্র্যাপ মানে কি? কোনো একটা ভলক্যানিক আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে কি হয়েছে, যে লাভা জমে যে যেটা তৈরি হয়েছিল, দাক্ষিণাত্য মালভূমি তৈরি হয়েছিল, সেটার উপরেই, সেটাই হচ্ছে ডেকান ট্র্যাপ বলে। এবং এই যে দাক্ষিণাত্য মালভূমি যে ডেকান ট্র্যাপের ওপর তৈরি করা হয়েছে স্কাল্পটেড আউট অফ ভলক্যানিক রকস, মানে হচ্ছে যে আগ্নেয়গিরির যে লাভা পাথর সেগুলো কেটে 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 এইগুলো তৈরি করেছে অজন্তা কেভ পেন্টিংস। আচ্ছা, এগুলো থিমটা পড়বে ডিপিক্ট হিউম্যান ভ্যালু, সোশ্যাল ফেব্রিক, পিরিয়ড স্টাইল ক্লথস এক্সেট্রা। ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? এখানে সবকটা যে ফিমেল ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল এবং ওদের একটা ইউনিক হেয়ার স্টাইল ছিল। আর কন্টেন্ট এগুলো ম্যাক্সিমামই হচ্ছে অজন্তা কেভের ম্যাক্সিমাম পেন্টিং গুলোর, অজন্তা কেভের যে ছবিগুলো আছে সেগুলোর ম্যাক্সিমামই ফিচার্স গুলো হচ্ছে কি, যে জাটাকা টেলস বা জাতকের গল্প আছে বুদ্ধিজমে, সেই স্টোরি গুলোকে এখানে পোর্ট্রে করা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ার্ল্ডলি পেন্টিংস মেইনলি ট্রাইবাল কিছু লোকজন করে, কিছু ট্রাইবালসরা পারফর্ম করে মহারাষ্ট্রে, এবং এগুলোর থিম হচ্ছে ভগবান বা গডস, দ্য পিপল, ট্রিজ, রিচুয়ালস। অরিজিনেটর হচ্ছে জিভা শামা মেশা, কনসিডার দ্য ফাদার। আচ্ছা, এই কোশ্চেনটা পড়বে যে ওয়ার্ল্ডলি পেন্টিংস এর ফাউন্ডার বা ফাদার কাকে বলে? জিভিয়া শমা মাসে। এরপরে দেখো মধ্যপ্রদেশ সব থেকে ইম্পর্টেন্ট আর্ট স্টাইল হচ্ছে নন্দনা পেন্টিং। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নন্দনা পেইন্ট। এটা মাল্টি রেজিস্ট ব্লক পেন্টিং মানে কি? ব্লক আমরা জানি কিরকম, এই যে কাঠের যে ব্লক হয়, ধরো একটা বড় কাপড় রয়েছে, কাঠের একটা ব্লক আছে, সেই ব্লকের ভেতরে রং লাগিয়ে সেই ব্লকটাকে বিভিন্ন জায়গায় প্লেস করে 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 এরকম একটা আর্ট ফর্ম তৈরি হচ্ছে। এইটাকেই বলছে ব্লক প্রিন্টিং, যে মাড রেজিস্ট ব্লক প্রিন্টিং। এটা মেইনলি দেখা যায় কোথায়? মধ্যপ্রদেশের তারাপুর ভিলেজ, নিমাচ ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশে। আচ্ছা, এগুলো করে কারা? মধ্যপ্রদেশে তিনটে ধরনের ট্রাইব পাওয়া যায়, একটা হচ্ছে ভিল, গোন্ড। তো এই পেন্টিং গুলো মেইনলি নন্দনা পেন্টিং কারা করে? ভিল ট্রাইবরা করে। এটা কোশ্চেন দিতে পারে পরীক্ষায়, যে নন্দনা পেন্টিং তোমাকে ধরো দিয়ে দিল যে এই কোন ট্রাইব এই পেন্টিংটা পারফর্ম করে, ভিল, গোন্ড, সান্থাল, না অন্য কোনো ট্রাইব দিয়ে দিল, তার অ্যান্সার হবে ভিল ট্রাইব। আচ্ছা, এরপর দেখো বাঘ পেন্টিং। আমি আগেই বলেছি যে কিছু কিছু আর্ট স্টাইল দেখবে, যেহেতু মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড় একই রকম জায়গায় আছে, সেই কারণে এখানে ম্যাক্সিমামই কি দেখা যায়, কিরকম পেন্টিং দেখা যায়? ম্যাক্সিমামই দেখা যায় হচ্ছে কেভ পেন্টিংস। তো সেইখানে দেখো, এই যে এইমাত্র বলছি, এই যে বাঘ কেভ পেন্টিংস, এটা হচ্ছে অজন্তা স্কুল অফ আর্ট, মানে অজন্তায় যেরকম ছবি আছে সেইটারই একটা এক্সটেন্ডেড ভার্সন। এটা দেখা যায় কথা কেভ নাম্বার 4 রং মহল। দেখো এই কারণে কি হয়েছে, এর কন্টেন্ট বা এর ছবির থিম গুলো কিরকম, বুদ্ধিজমকে রিলেটেড এবং জাটাকাটলস রিলেটেড। সেখানে বাদ বাকি আর কোন কোন ফেমাস পেন্টিং আছে? গোন্ড একটা ট্রাইব বলেছি, এদের কিছু পেন্টিং, গোন্ড ট্রাইবের পেন্টিং। মান্দানা পেন্টিং, মান্দানা পেন্টিং তো এখন খুব ট্রেন্ডিং দেখতেই পাও, যে আলপনার মতো গোল যে মান্দানা গুলো হয়, এগুলো হচ্ছে ম্যান্ডালা, যেটাকে আমরা বলি ম্যান্ডালা আর্ট। তো সেটাও হচ্ছে কিন্তু মধ্যপ্রদেশের একটা আর্ট ফর্ম।
আর একটা যে ভিল ট্রাইবরা যে পেন্টিং গুলো করে, একটা তার মধ্যে হচ্ছে নন্দনা পেন্ট, আর একটা যে ভিলদের আলাদা করে কিছু পেন্টিংস আছে। এরপরে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ তো আমরা জানি একদম সব থেকে বেস্ট আর্ট ফর্ম, ম্যাক্সিমামটাই আর্ট ফর্ম, কারণ উত্তরপ্রদেশ হচ্ছে এমন একটা এপিসেন্টার ছিল সেই সময়। ওই এই উত্তরপ্রদেশে হচ্ছে ম্যাক্সিমাম মুসলিম রুলার্স থেকে শুরু করে কিছু কিছু হিন্দু রুলার্সও রুল করে গেছে, এবং বর্তমানে এখনো বলা হয় উত্তরপ্রদেশ হচ্ছে আমাদের গোটা ইন্ডিয়ান ডেমোক্রেটিক সিস্টেমের এপিসেন্টার। কারণ এই উত্তরপ্রদেশ থেকে যত ডেমোক্রেটিক লিডার্সরা উত্তরপ্রদেশ থেকে উঠে এসছে। যাই হোক, সেগুলো পরের ব্যাপার। এই যে আর্ট ফর্ম, উত্তরপ্রদেশে যেহেতু এত রুলার্স রুল করে, সেই কারণে কি উত্তরপ্রদেশে হচ্ছে প্রথমে যে দেখা যায় চিকনকারি, চিকনকারি যে আর্ট ফর্মটা, এটা মেইনলি হচ্ছে মুসলিম একটা আর্ট ফর্ম। এবং এটা কার সময় তৈরি করা হয়েছে, যে জাহাঙ্গীরের যে ওয়াইফ ছিল নূরজাহান, তার নামে এটা তৈরি করা হয়েছিল চিকনকারি। এই যে দেখতেই পাচ্ছেন চিকনকারি, খুব সুন্দর একটা দেখতে আর্ট ফর্ম, এখন তো খুব ট্রেন্ডিং। আজকাল সমস্ত জায়গায় পাঞ্জাবি বলো, চুড়িদার বলো, সালোয়ার বলো, কুর্তি বলো, সবাইতেই ম্যাক্সিমামটাতেই এই আর্ট ফর্ম দেখা যায়। তো এই যে চিকনকারি, এটাকে লখনৌতে বলা হয় চিকন অথবা লখনৌ চিকনকারি। আচ্ছা, এগুলো ছাড়া আর অন্য অন্য কিরকম পেন্টিংস উত্তরপ্রদেশের বিখ্যাত, একটা আছে সানজি একটা আর্ট স্টাইল, একটা মিনিয়েচার আর্ট। মিনিয়েচার আর্ট মানে কিরকম? মিনিয়েচার আর্ট হচ্ছে ছোট 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 জিনিসের উপরে আর্ট ফর্ম, যেরকম ধরো আজকাল দেখা যায় চালের উপরে কেউ আঁকছে, ডালের উপরে কেউ আঁকছে, বা ছোট ছোট জিনিসপত্রের উপর কেউ আঁকছে। এই আর্ট ফর্ম গুলোকে বলা হয় মিনিয়েচার আর্ট ফর্ম। আচ্ছা, এরপরে হচ্ছে রাজস্থান। রাজস্থানকে বলা হয় রাজা রাজরার দেশ। তো স্বাভাবিক ব্যাপার, রাজা রাজরা মানে প্রচুর আর্ট ফর্ম হবে। এবং সেই কারণে কি হয়েছে দেখো, রাজস্থানের পেন্টিংস কত বিখ্যাত, কত বড় বড় পেন্টিংস রয়েছে। ফার্স্টে হয়ে দেখো ফার্ড পেন্টিংস। ফার্ড পেন্টিংস হচ্ছে কিরকম? এটা হচ্ছে রিলিজিয়াস স্ক্রল পেন্টিং আর ফোক পেন্টিংস। আচ্ছা, এখানে হচ্ছে এই ফার পেন্টিং এর থিম কি? থিম হচ্ছে রিলিজিয়াস স্টোরি, লোকাল ভগবানদের নিয়ে রিলিজিয়াস স্টোরি করা হয়। এক্সাম্পল হচ্ছে এখানে দুটো বড় বড় ফার পেন্টিংস হচ্ছে, যে দেবনারায়ণ কি ফার, এটা 30 ফুটের কাছাকাছি, আর একটা হচ্ছে পাবুজি কি ফার, 15 ফিটের কাছাকাছি। এরপরে দেখো পিশওয়াই পেন্টিংস আছে রাজস্থান, যেটা 400 বছর আগেকার পেন্টিংস, 400 বছর আগেকার তৈরি, এবং এটা রাজস্থানের উদয়পুরে দেখা যায়। মন্দানা পেন্টিং, মন্দানা একটা পেন্টিং, যেটা ট্রাইবাল কমিউনিটিস এই পেন্টিংটা করে। এবং এটা এই যে পেন্টিংটা করে, এই পেন্টিংটা কেন করে তার কারণ হচ্ছে এই যে আমরা যেরকম দেখবে ঘরের সামনে অনেক ছবি টবি এঁকে রাখি, হনুমানের ছবি এঁকে রাখি, যার কারণ কারো আমরা করি, তার কারণ হচ্ছে যাতে ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি, ইভিল ফোর্সেস গুলো দূরে দেখাতে পারি। সেই রকম, বা অনেকে দেখবেন নজর বাট্টা ঝুলিয়ে রাখে যাতে নজর কেটে যায়। তো এইরকমই হচ্ছে রাজস্থানের যে মান্দানা পেন্টিং। মান্দানা পেন্টিং কিন্তু অলরেডি আগেও একটা জায়গায় বললাম, মান্দানা পেন্টিং দুটো জায়গায় আছে, একটা হচ্ছে মধ্যপ্রদেশ, আবার দেখো রাজস্থান। ঠিক আছে? তো যদি অপশন থাকে, দুটো সেম অপশন নিশ্চয়ই কোনোদিন দেবে না, কিন্তু যদি দুটো অপশন থাকে পরীক্ষায়, রাজস্থান মধ্যপ্রদেশ, এবং যদি বোথ অপশন কারেক্ট দেওয়ার থাকে তখন কিন্তু অপশন এই দুটোই দিতে হবে, যে বোথ রাজস্থান এন্ড মধ্যপ্রদেশ। ঠিক আছে? আচ্ছা, মান্দানা পেন্টিং এর পারপাসটা কি? মান্দানা পেন্টিংটা কেন করে? মান্দানা পেন্টিংটা করে হচ্ছে যে ঘরে যাতে কোনো ইভিল ফোর্সেস না ঢোকে সেই কারণে, এবং ঘরের ডিভাইনিটি মানে ঐশ্বরিক বা ভগবানের যে পজিটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য ঘরে মান্দানা পেন্টিং করা হয়। স্বাভাবিক ব্যাপার, যেরকম আমরা লক্ষ্মী পূজা আলপনা দিই, নর্থ ইন্ডিয়ার লোকজন কি করে, দিওয়ালিতে রঙ্গোলি করে, আর রাজস্থান বা নর্থ ইন্ডিয়ার ম্যাক্সিমাম লোকজন এখানে মান্দানা পেন্টিং করে। একই জিনিস, সবকিছু একই পারপাস। তারপর দেখো বলছে কজলি পেন্টিং। কজলি, কজলি মানে কি? কাজল, বাংলায় হচ্ছে কাজল, কাজল দিয়ে যে পেন্টিং করা হয় সেটাকে বলছে কজলি পেন্টিং। তারপর দেখো বলছে বাগরু পেইন্ট। বাগরু পেইন্ট একই রকম জিনিস, হ্যান্ড ব্লক পেইন্ট হয় কি দিয়ে? ন্যাচারাল ডাই বা ন্যাচারাল কালার দিয়ে। এটা দেখা যায় কোথায়? রাজস্থানের বাগরুতে। তারপর দেখো বলছে সঙ্গনাইডি পেন্টিং, রাজস্থানের সঙ্গনাইডি দেখা, এটাও হ্যান্ড ব্লক পেন্টিং। হ্যান্ড ব্লক অলরেডি আগে বলেছি, কাঠের একটা ব্লক থাকে, তারপর তো রং লাগায়, কাঠ হোক পাথর হোক, কোনো একটা কিছুর ব্লক থাকে যেরকম রং লাগায়। এটা বড় এরকম কাপড়ের উপর বা কোনো কটন বা কিছুর উপরে ওই ওই কাপড় ওই ব্লকটাকে দিয়ে রঙে চুবিয়ে 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 পুরো ইয়ে করে দেয়, একটা আর্ট ফর্ম তৈরি করে, এটাকে বলছে ব্লক পেন্টিং। আচ্ছা, আদার কি কি ফেমাস আর্ট এখানে দেখা যায়? এই যে মিনিয়েচার আর্ট দেখা যায়, এই যে মিনাকারি, মিনাকারি আর্ট দেখা যায় রাজস্থানে। তাহলে চিকনকারি কোথায়? উত্তরপ্রদেশ। মিনাকারি কোথায়? রাজস্থান। জয়পুরের আর্ট দেখা যায়, মারওয়ার আর্ট, মেওয়ার আর্ট, বিকানের আর্ট, বুন্দি অ্যান্ড কোটা, কিষানগঞ্জ, ঢেউ, কাভার, মোলেরা, টেরাকোটা। টেরাকোটা আর্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও দেখা যায়। টেরাকোটা, যোগী, এই সমস্ত আর্ট ফর্ম গুলো রাজস্থানে দেখা যায়।
আচ্ছা, এই যে বললাম বুন্দি, বুন্দির কিন্তু একটা কেল্লা আছে, যে কেল্লায় কি হয়েছিল, বুন্দি হচ্ছে, বুন্দির এই যে বুন্দি, এই যে কেল্লাটা, এখানে একটা বুন্দির একটা কেল্লা আছে, ঠিক আছে। এই যে বুন্দির যে কেল্লা, বুন্দির কেল্লায় কিন্তু ইয়ে শুটিং হয়েছিল, সোনার কেল্লা শুটিং হয়েছিল বুন্দির কেল্লায়। এটা বলে রাখলাম, এটা এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, এখানে এতগুলো তো বললাম যে কোথায় কোন কোন আর্ট আছে, এগুলো ছাড়াও কিছু কিছু আর্ট ফর্ম আছে বা কিছু কিছু ফোক পেন্টিংস আছে, সেগুলো পড়ে রাখবে। যেরকম, আচ্ছা এখানে কিছু স্কুল অফ পেন্টিং, স্কুল অফ পেন্টিংস মানে হচ্ছে যেরকম আমরা গানের ক্ষেত্রে ঘরানা পড়ি, সেরকমই হচ্ছে বিভিন্ন পেন্টিংস এর ক্ষেত্রে স্কুল অফ পেন্টিংস হয়, মানে এই জায়গা থেকে এই পেন্টিংস গুলো উঠে এসছে। যেরকম হচ্ছে এই দেখো, রাজপুত স্কুল অফ পেন্টিংস, রাজপুতরা কোথায় ছিল, রাজস্থান ছিল, তাহলে অপশন হবে রাজস্থান। তারপর দেখো বলছে বানি থানি পেন্টিংস, এটা পড়বে কিষানগড় স্কুল। তারপর দেখো বলছে পাহাড়ি পেন্টিংস, পাহাড় থেকে বুঝতে পারি কোথায় পাহাড় আছে, হিমালয় একটা পাহাড়, তো হিমালয়ান ফুটহিলস মানে কোন কোন রাজ্যের মধ্যে পড়ে, উত্তরাখণ্ড পড়ে। তারপর কিছুটা তোমাদের অরুণাচল প্রদেশ প্রদেশ পড়বে, ঠিক আছে। এবং এই যে হিমালয়ান যে ফুটহিলস গুলো, সেইগুলোতে মেইনলি পাহাড়ি পেন্টিংস। তারপর দেখো বলছে থাংকা পেন্টিংস, থাংকা হচ্ছে, প্রথমে বলে দিই, থাংকা হচ্ছে বুদ্ধিস্টদের একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। এই যে বড় যে দেখবে কোনো বুদ্ধিস্ট জায়গায় ঘুরতে দেখা যায়, একটা বড় লাল রঙের যে পেন্টিং গুলো থাকে, উপরে একটা কাঠ দিয়ে রোল করা থাকে, নিচে একটা কাঠ দিয়ে রোল করা থাকে, এবং মাঝখানে এই পেন্টিং থাকে, এই ধরনের পেন্টিং গুলোকে বলা হয় থাঙ্কা পেন্টিংস। এবার দেখো, এবার বলছে বোধিসত্ত্ব পদ্মপাণি, বোধিসত্ত্ব পদ্মপাণি হচ্ছে বুদ্ধিস্ট বা গৌতম বুদ্ধেরই একটা অবতারকে বলা হচ্ছে বোধিসত্ত্ব পদ্মপাণি। এই ধরনের পেন্টিংসটা কোথায় দেখা যায়, অজন্তা কেভসে। কেন অজন্তা কেভস দেখা যায়, কারণ এই মাত্র আগে বলেছে অজন্তা কেভসে কিরকম দেখা যায়, আইদার বুদ্ধিজমকে নিয়ে লেখা বা ছবি আঁকা, আর না হলে বুদ্ধিজম যে ফেবল স্টোরিজ বা বুদ্ধিস্টদের যে ফেবল স্টোরি, জটাকা টেলস বা জাতকের গল্প, সেগুলো নিয়ে ছবি করা। তারপর হচ্ছে বলছে দেখো মাগরো মাকালি, কেরালা দেখা যায়। আজরাক যে পেন্টিং, এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আজরাক পেন্টিং কোথায় দেখা যায়, এটা নিয়ে প্রচুরবার কোশ্চেন এসছে। আজরাক পেন্টিং হচ্ছে সিন্ধ, পাকিস্তানের সিন্ধে দেখা যায়, গুজরাটে আর রাজস্থান দেখা যায়। দেখো সবসময় পেন্টিং গুলো কোনোদিন দেখছো যে ডিসক্রিট হচ্ছে, ডিসক্রিট কিন্তু হচ্ছে না। এবং পেন্টিংস গুলো দেখবে একটা মোটামুটি রেডিয়াস জোনের মধ্যেই থাকে সবসময়। তারপর হচ্ছে দেখো, ওই যে সিগিরিয়া ফ্রেস্কোস অ্যান্ড ডাম্বুলা কেভ, এটা শ্রীলঙ্কায় দেখা যায়। অরুণাচল প্রদেশের থাঙ্কা পেন্টিং, অরুণাচল প্রদেশ। আসামের স্ক্রল পেন্টিং, আসাম দেখা যাবে। স্টোন ব্ল্যাক পটারি বা উড কার্ভিং, সেটা কোথায় দেখা যায়, মণিপুরে। বলছে দেখ, এই যে বলছে এই যে মাডওয়াল পেন্টিংস, মাডওয়াল মানে হচ্ছে আমরা দেখবে যে দেওয়ালের ছবি আঁকে, মাটির ঘর ফরে দেখা যায়, দেওয়ালের উপর মাটির ঘর, মাটি লিপে ছবি আঁকে, মাডওয়াল পেন্টিং যেগুলো বলে। এবং বা চোখ পুরানা, এগুলো দেখা যায় কোথায়, পাঞ্জাবে। যে গারোয়াল, গারোয়াল স্কুল অফ আর্ট, এই যে পৌরি গারোয়াল, পৌরি গারোয়াল কোথায় আছে, উত্তরাখণ্ডে, তাহলে কি গারোয়াল কোথায় হবে, উত্তরাখণ্ড। আর পেপার মাছোলি বাসোলি, পেপার মাছে বাসোলি, এই আর্ট ফর্মটা কোথায়, জম্মু এন্ড কাশ্মীর। আর কিছু আছে, বাকি রইল কি তিবেতান থাঙ্কার, তিবেতান থাঙ্কা আর্ট কোথায়, তিব্বতের কাছাকাছি রাজ্য কি আছে আমাদের, রাজ্য কি আছে ভারতবর্ষের, লে লাদাখ। তাহলে তিবেতান থাঙ্কা আর্ট কোথায় দেখা যাবে, লে লাদাখে। চলো আজকের মতো এইটুকুই, পরে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো। এটা তো আজকে আর্ট ফর্ম গুলো পড়ালাম, এরপরে ক্রাফট বা ভারতবর্ষের কোথায় কোথায় কোন রাজ্যে কোন ক্রাফট গুলো বিখ্যাত, সেইগুলো নিয়ে আসবো। চলো আজকের মতো এইটুকুই, তোমরা এই আর্ট ফর্ম গুলো অবশ্যই মুখস্থ করবে। এবং এটা দেখো সামারি টাইপের আমি করে দিয়েছি, ঠিক আছে। আর পরীক্ষায় আমি যেভাবে যেভাবে বললাম, এই বিভিন্ন আর্ট ফর্ম গুলো, বিখ্যাত বিখ্যাত আর্ট ফর্ম দিয়ে কোশ্চেন আসে, অবশ্যই আসে পরীক্ষায়। এবং এটা এক পরবর্তীতে আবারও আসবে। এই জিনিসগুলো ভালো করে মুখস্থ করবে বা এগুলো ভালো করে রিমেম্বার করবে, যে কোন আর্ট ফর্ম কোন স্টেটে বিখ্যাত। এগুলো কিন্তু প্রচন্ড কনফিউজিং একটা জিনিস, এটা যত বারবার রিভাইজ করবে ততবার এটা মনে থাকবে। আচ্ছা, আমি এর পরে একটা ভিডিও, আমার এই যে ভিডিও সিরিজটা শুরু করেছি, স্ট্র্যাটেজিকের ভিডিও সিরিজ, এর পরে আমি একটা ভিডিও নিয়ে আসবো। এটা তো আজকে আর্ট ফর্ম পড়লাম, এরপরে ক্রাফট গুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। চলো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ সবাইকে।